একতলা দুতলা অথবা পাঁচতলা বাড়ির মালিক, তুমি এত কিছু করলা। বাড়ির মালিকে ঝাড়ুর কারণে যেমন করে মাকড়সা, তার জৈবন জীবন নিজস্ব বাড়িঘর সবই শেষ হইয়া যায়। ঠিক তেমনি ভাবে ও অষ্টগ্রামের মুসলমান, ও তিলিনগর বুধল এলাকার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন, আমার আপনার মালিক আছে কিনা। ভাইয়েরা আমার, ইয়ার পরে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হইয়া যায়। জাহান্নামের পথ থেকে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দেখাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছাবার জিম্মা হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজির সাহাবী হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এমন ভাবে ঈমান গ্রহণ করেছে আর অন্তরে জায়গা দিয়েছে, আল্লাহ ছাড়া আর কিছুই বুঝে না। খাবারের টাইম পার হয়ে যায়, বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খাবারের খবর নাই, জিকির আরম্ভ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার অন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, কে রে বিল্লাল, খাবারের সময় পার হয়ে গেছে, এখনো কি তোর খাবারের মনে চায় না? খাবার কি খাবি না? এমনি বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলেন, এই শোনো গো, আমার মাওলার জিকির যখন আরম্ভ করি, আমার দেহের অশান্তি দূর হইয়া যায়, আমার খিদার যন্ত্রণা দূর হইয়া যায়। আমার মাওলার জিকির করতে করতে দুনিয়ার খাবারের চাইতে জিকিরের মজা বেশি পাই। জান্নাতীরা জীবন ভর শুধু আনন্দই করবে, জীবন ভর। শুরু হবে আনন্দ নাকি শেষ হবে? শুরু হবে আনন্দ, এই আনন্দ চলতেই থাকবে, কোনোদিন শেষ হবে না। আর জাহান্নাম আযাব বা শাস্তি শুরু হবে, কোনোদিন শেষ হবে না। এই সুবাদে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি আনন্দময় আনন্দ উল্লাসে থাকতে চাই না শাস্তি কষ্ট থাকতে চাই? আনন্দ উল্লাসে থাকতে চাই। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ, যিনি অটো গাড়ি চালান, যিনি রিক্সা চালান, যিনি গাড়ি চালান, যিনি বাস গাড়ি চালান, যিনি প্লেন চালান, যে যে পেশাই করে, যে যে কাজই করে, একমাত্র সুখের জিন্দেগির জন্য করতে চায়। কিন্তু দুনিয়ার জিন্দেগিটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা, যেটা চিরস্থায়ী নয়। যেমন আপনাদের এই অষ্টগ্রামে, আপনারা চিনেন কিনা জানি না, মাকড় চিনেন? মাকড়, মাকড়ের হাত পাও শক্ত না নরম? দুর্বল, কিন্তু তার একটা পাওয়ার আছে। নিজস্ব বুদ্ধিতে কোনো ইঞ্জিনিয়ার নেওয়া নয়, রড সিমেন্ট কোনো কারিগরের প্রয়োজন হয় না, নিজের মাধ্যমে সুতা জুগাইয়া নিজেও একটা বাড়ি বানায় না? বানায় না? মাকড়সার গড়টা দেখবেন, এদিকে টানা, এদিকে টানা, এদিকে টানা, এদিকে টানা, মাঝখানে একটা সোফার মতো গোল করে বানায়। মাকড়ের সারা জায়গা ঘুরে আইয়া এই গোল জায়গাটা বয়ে দেয়। মাকড়ে কি কর, যে কারো সহযোগিতার মাধ্যমে আমি চলতে চাই না, আমার নিজের সুবুদ্ধিতে চলতে চাই। জোরে কোন ঠিক কিনা? মাকড় মাঝখানে যে গোল জায়গাটা বানায়,
এই জায়গাটা বসে থাকে, পোকা মাছি মশা এইগুলি যাইয়া তার জালে লাগে, খায়া খায়া আয়া সুপারের মধ্যে বয়ে দেয়। মাঝখানে গুল জায়গাটা, ঠিক কিনা জোরে কর। কিন্তু কারোর সহযোগিতা ছাড়াও নিজে গড় নিজের থাকার বাসস্থান বানায় লইছে। অষ্টগ্রাম মোহনপুর বাজার থেকে তার বাজার করা লাগে না, অটোমেটিক খাবার আইসা তার জালে আটকা। তার বাড়িটা এমন একটা বাড়ি, থাকারও জায়গা আবার খাবার আয় অটোমেটিক এখানে লাগে।